হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তার মধ্যে যে নেতৃত্ব দেয় মহসিন মিয়া, তাকে আমরা ইন্টারপোলের সহায়তায় এই দুবাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং সে আদালতে 164 CRPC মোতাবেক জবানবন্দি দিয়েছে এবং নিজেকে সম্পৃক্ত করে তিনি জবানবন্দি দেন। তার সাথে যে বাকি দুইজন শুটার হিসেবে তার নেতৃত্বে যায়, তাদের নাম সহ অন্যান্য কারা কীভাবে সহযোগিতা করছে এই হত্যাকাণ্ডে, প্ল্যানিং কীভাবে হয়েছে, এই বিষয়গুলো বর্ণনা করে তিনি জবানবন্দি দিয়েছেন। আমরা মামলার পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। এটা 20 তারিখ সকাল 20 তারিখ দুপুর 12টার দিকে আমাদের এখানে আনতে সক্ষম হয়েছে। এর আগে দুবাইতে যখন অ্যারেস্ট হয় তখন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ থেকে টিম প্রেরণের মাধ্যমে সেখান থেকে আনা হয়। আপনারা জানেন আন্তর্জাতিকভাবে আনতে একটু সময় লাগে। 164টা কত তারিখ হয়েছে? এটা 21 তারিখ। কি কারণে কতজন গ্রেপ্তার? এই মামলায় কোন রাজনৈতিক কোন বিশেষ কিছু আছে? হ্যাঁ, এরা তো সবাই রাজনৈতিক পার্ট, রাজনৈতিক একটা কন্দল তাদের মধ্যে আছে। এবং এই আসামিটা আমরা আনার পরে তার জবানবন্দি মোতাবেক আরো নাস্তা এখানে দিয়ে দাও তাহলে। একটু দাঁড়ান একটু ভাই উদ্ধার করছে কিন্তু থানা পুলিশ। আসামি 1 টাকা দেওয়ার ওসিলায় বা মাধ্যম হিসেবে তারা গেল। এরপরে দেখেন তাদেরকে সেই সকালে তাদের চেম্বারে বসতে দিল। সেখানে বসে আগে কিন্তু টাকাটা উনি অনুদানের টাকা না নিয়ে বলে যে তোমরা বসো, তোমাদের জন্য খাবার নিয়ে আসি। সেই ফল ফলালি খাবার আনার জন্য যখন উঠলো তখনই গুলি করে মারল। তো আপনারা বলেন যে এই আসামিদের তাদের আইনের আওতায় আসবে না, তাদের পার পাওয়ার কোনো সুযোগ কোনোভাবে নেই। এদের আমরা চেষ্টা না করলেও অটোমেটিক আমাদের আওতায় চলে আসবে তাদের এই পাপের ফলাফল হিসেবে। আসামি বিদেশ যখন বিদেশে যেতে গেলে তো পাসপোর্টের মাধ্যমে যেতে হয়। পাসপোর্ট করে পাসপোর্ট অফিস থেকে আমাদের তো সব সংস্থা থেকে তথ্য নেওয়ার সুযোগ আছে। আমরা এগুলো নিয়ে যখন জানলাম যে দুবাই, তখন আমরা চিঠিপত্র লিখছি আমাদের। আপনারা জানেন যে ইন্টারপোলের হেল্প নিতে গেলে আমাদের দেশে তো পুলিশ হেডকোয়ার্টার আছে, NCB নামে একটা ইউনিট আছে। আমরা হেডকোয়ার্টারের মাধ্যমে চিঠি লিখলে সংশ্লিষ্ট যে দেশ সেখানে চলে যায়। তারপর তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আসামি আনতে পারি। তারপর যোগাযোগ হয় মেইলের মাধ্যমে, টাইম টু টাইম যোগাযোগ হয়। যখন ওখানে আসামি তারা গ্রেপ্তার করতে পারে তখন তারা জানায় না আমাদের দেশ থেকে মানে টিম পাঠানো হয়। এটা একটু সময় সাপেক্ষ বিষয়, বেশ আগের থেকে এই প্রক্রিয়াটা করা ছিল। ইনশাল্লাহ বাকি যে আরিফ সরকার, তাকেও আমরা হয়তো এই প্রক্রিয়া করার সম্ভাবনা আছে। উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন খাঁ হত্যা এটা পরিকল্পিত। আমরা যতটুকু জেনেছি এর আগে আরো 2 বার এই আরিফ সরকার এই জনাব হারুন খাঁকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু সে 2 বার তারা সফল হতে পারেনি। মানে পরিবেশটা তাদের পক্ষে যায় নাই, ফলে সে 2 বারে হারুন খাঁকে হত্যা করা সম্ভব হয়নি। এই বিষয়টা আমাদের তদন্তে এসেছে। একটি উদ্ধার তারা করছে, আমরা করাটা